বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। পূজার ছুটি পরে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন 35 সে বিষয়বস্তুটি কি দি গার্ডেনের উপরে তোমাদেরকে আমি একটু পড়াবো। এখন যে কোনো প্যাসেজ বা কিছু পড়ানোর আগে আমি যেটা করে থাকি তোমরা জানো যে কঠিন শব্দগুলি আগে একটু বলি। যদি একটু বোর্ডের দিকে তাকাই তাহলে দেখা যাবে কঠিন শব্দগুলি কি আছে। শাউটে বাংলা কি চিৎকার করেছিল, গো অন চালিয়ে যাও, অ্যাফে ভীত, শাইন কিরণ দাও সূর্য যেটা আমাদেরকে দেয়, ওয়েক আপ জেগে ওঠা, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, টায়ার্ড ক্লান্ত, ফের অ্যাজবি ঘুমিয়ে পড়েছি। এই মোটামুটি গল্পটির ভিতরে এই কয়েকটি কঠিন শব্দের অর্থ আমি বলে দিলাম, তোমরা বুঝে শিখে নিও কেমন। এখন আসা যাক যে মূল গল্পটা কোন ধরনের। গল্পটির নাম আমি যেটা আগেই বলেছি, দি গার্ডেন, বাগান সম্পর্কে। গল্পটি পড়ার আগে যদি আমি একটু আলোচনা করি, এইটি দুটি ব্যাঙের ভিতরে কথোপকথন একটি বাগান নিয়ে। ফ্রগ ব্যাঙের একটি বাগান আছে, টোড যেটার বাংলা অর্থ কটকটে ব্যাঙ। এই দুই ব্যাঙের ভিতরে কথোপকথন বাগান নিয়ে। যে ফ্রগের বাগান আছে, টোডও অর্থাৎ কটকটে ব্যাঙও ইচ্ছা পোষণ করল সেও একটি বাগান করবে। এই নিয়ে দুজনের ভিতরে গল্প, এবং গল্পটির ভিতরে একটি বিষয় কীভাবে কোনো ফল আশা করার জন্য, কোনো রেজাল্ট বা কোনো কিছু টার্গেটে যাওয়ার জন্য কীভাবে ধৈর্য ধরে সহ্য করে অপেক্ষা করতে হয়, সেটিরই একটি ছোট্ট কাহিনী দুটি ব্যাঙের ভিতরে। দি গার্ডেন কে লিখেছেন? আর্নল্ড লবেল। শুরুতেই কি ফ্রগ ওয়াজ ইন হিজ গার্ডেন, ব্যাঙ কোথায় ছিল? তার বাগানে। টোড কেইম ওয়াকিং বাই, কটকটে ব্যাঙ কী করলো? হাঁটতে হাঁটতে সেখানে এলো। হোয়াট এ ফাইন গার্ডেন ইউ হ্যাভ ফ্রগ, হি সেড। টোড কি বলল? যে ফ্রগ, তোমার কি সুন্দর একটি বাগান আছে। ইয়েস সেড ফ্রগ, ফ্রগ বলল হ্যাঁ। ইট ইজ ভেরি নাইস, এটা অত্যন্ত সুন্দর। বাট ইট ওয়াজ হার্ড ওয়ার্ক, কিন্তু এটা করতে কঠোর পরিশ্রম হয়েছিল। আই উইশ আই হ্যাড এ গার্ডেন, আমার মনে হচ্ছে, সেড টোড। টোড বলল যে আমার মনে হচ্ছে আমার একটি বাগান আছে। কোনো অবাস্তব কোনো কিছু থাকা বা হওয়া বোঝাতে ইংরেজিতে এইভাবে ব্যবহার করা যায়। যদি বলি যে আমার একটি রাজপ্রাসাদ আছে, কী হবে? আই উইশ আই হ্যাড এ প্যালেস। যাই হোক, হিয়ার আর সাম ফ্লাওয়ার সিডস, এখানে কিছু ফুল গাছের বীজ আছে। প্ল্যান্ট দেম ইন দ্য গার্ডেন, সেড ফ্রগ। টোডকে ফ্রগ বলল যে এই নাও কিছু ফুলের বীজ, এগুলি কি তুমি লাগাও, মাটিতে লাগাও, এবং দেখবে অ্যান্ড সুন ইউ উইল হ্যাভ এ গার্ডেন, এবং দেখবে তোমার একটি বাগান হয়ে গেছে। হাউ সুন আস্কড টোড, কত কত তাড়াতাড়ি? কটকটে ব্যাঙ বা টোড জিজ্ঞেস করল। ভেরি সুন সেড ফ্রগ, ফ্রগ বলল অত্যন্ত তাড়াতাড়ি তুমি তোমার বাগান পাবে। টোড ran home,
দৌড়ে টোড দৌড়ে বাড়িতে গেল। হি প্ল্যান্টেড দি ফ্লাওয়ার সিডস, সে কী করলো, ফুল গাছের বীজগুলি বপন করলো বা লাগালো। নিউ সিডস সেই টোড বলল, নতুন বীজরা স্টার্ট গ্রোয়িং, তোমরা জেগে উঠতে শুরু করো। টোড ওয়াক আপ অ্যান্ড ডাউন এ ফিউ টাইমস, কয়েকবার উপরে নিচে যাতায়াত করলো সে। দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো, কিন্তু বীজগুলি মাটির থেকে জন্মাতে শুরু করলো না। টোড পুট হিজ হেড ক্লোজ টু দি গ্রাউন্ড অ্যান্ড ক্রাইড, টোড কী করলো, মাটির কাছাকাছি তার মাথা রাখলো এবং চিৎকার করে বলল, নিউ সিডস স্টার্ট গ্রোয়িং, বলল যে নতুন বীজেরা তোমরা মাটির উপরে উৎপাদিত হতে শুরু করো। দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো, কিন্তু বীজগুলি কি জন্মাতে শুরু করলো না। টোড পুট হিজ হেড ভেরি ক্লোজ টু দি গ্রাউন্ড, টোড কী করলো, তার মাথা অত্যন্ত মাটির নিকটে নিয়ে আসলো। অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করে বলল, নাও সিডস স্টার্ট গ্রোয়িং, বলল বীজগুলি জেগে ওঠো, মাটি থেকে বেরিয়ে এসো। ফ্রগ র্যান আপ দি পথ, ফ্রগ কী করলো, ব্যাঙ কী করলো, রাস্তা দিয়ে দৌড়ে গেল। হোয়াট ইজ গোয়িং অন, হি আস্কড, জিজ্ঞেস করলো কী হচ্ছে। মাই সিডস উইল নট গ্রো, সেই টোড বলল যে আমার বীজগুলি উপরে বেরিয়ে আসছে না। ইউ আর শাউটিং টু মাচ, বলছে তুমি বেশি চিৎকার করছো। সেই ফ্রগ, ব্যাঙ বলল, দিস পুয়ার সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, এই হতভাগ্য, এই যে বীজগুলি ভয় পাচ্ছে উপরে উঠে আসতে। মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, আস্কড টোড, কটকটে ব্যাঙ বা টোড জিজ্ঞেস করলো যে আমার বীজগুলি ভয় পাচ্ছে উপরে উঠে আসতে। ইয়েস সেড ফ্রগ, ফ্রগ বলল হ্যাঁ। লিভ দেম অ্যালোন ফর এ ফিউ ডেজ, বলল কিছুদিন তাদেরকে একা থাকতে দাও। লেট দি সান শাইন অন দেম, সূর্যের আলো পড়তে দাও। লেট দি রেইন ফল অন দেম, বৃষ্টির পানি পড়তে দাও। সুন ইয়োর সিডস উইল স্টার্ট টু গ্রো, এবং এই যদি ঘটে, সূর্যের আলো পায় বীজগুলি এবং যদি বৃষ্টির পানি পায়, তবে অতি তাড়াতাড়ি বীজগুলি মাটি থেকে বেরিয়ে আসবে। দ্যাট নাইট টোড লুকড আউট হিজ উইন্ডো, সে জানলার থেকে ওই রাত্রিতে টোড বাইরের দিকে তাকিয়েছিল। ও নো ক্রাইড টোড, ও না, চিৎকার করে টোড বলছিল, নিজের সাথে নিজে কথা বলছে, মাই সিডস হ্যাভ নট স্টার্টেড টু গ্রো, আমার বীজগুলি উপরে উঠছে না। দে মাস্ট বি অ্যাফ্রেড অফ দি ডার্ক, অবশ্যই তারা অন্ধকারকে ভয় পায়। টোড ওয়েন্ট আউট ইন হিজ গার্ডেন, টোড কী করলো, তার বাগানে ওয়েন্ট আউট, বাগান থেকে বেরিয়ে এলো। আই উইল রিড দি সিডস এ স্টোরি, বলল আমি কি করব, আমি বীজগুলিকে একটি গল্প পড়ে শোনাব। টোড কী করলো, তার বাগান থেকে বেরিয়ে এলো এবং বলল যে আমি বীজগুলিকে একটি গল্প পড়ে শোনাব। টোড রেড এ লং স্টোরি, টোড কী করলো, দীর্ঘ একটি গল্প পড়লো টু হিজ সিডস, তার বীজগুলিকে শোনালো। অল দি নেক্সট ডে, পরের দিন টোড স্যাং সংস, গান গাইল টু হিজ সিডস, তার বীজগুলির প্রতি সে গান গাইল। অ্যান্ড অল দি নেক্সট ডে, পরের দিনও টোড রেড পোয়েমস টু হিজ সিডস, টোড কী করলো, কবিতা শোনালো তার বীজগুলিকে পরের দিনও। অ্যান্ড অল দি নেক্সট ডে, পরের দিনও টোড প্লেড মিউজিক ফর হিজ সিডস, সঙ্গীত বা সুর বাজনা বাজালো তার বীজগুলির উদ্দেশ্যে। টোড লুকড অ্যাট দি গ্রাউন্ড, মাটির দিকে তাকালো। দি সিডস স্টিল ডিড নট স্টার্ট টু গ্রো, যে বীজগুলি তখনও জন্মাতে শুরু করেনি। হোয়াট শ্যাল আই ডু, ক্রাইড টোড, টোড চিৎকার করলো, আমি কি করব। দি সিডস আর স্টিল অ্যাফ্রেড টু গ্রো, বীজগুলি এখনও বাইরে বেরিয়ে আসছে না।
Then Toad became very tired. এগুলি করতে করতে টোড বা কটকটে ব্যাঙ অত্যন্ত ক্লান্ত হয়ে গেল, অ্যান্ড হি ফেল asleep, এবং সে ঘুমিয়ে পড়ল। টোড টোড ওয়েক আপ, সেই ফ্রগ ফ্রগ বলল, ব্যাঙ কটকটে ব্যাঙ উঠে আসো উঠে আসো। লুক অ্যাট ইউর গার্ডেন, তোমার বাগানের দিকে তাকাও। টোড লুক এট হিজ গার্ডেন, টোড তার বাগানের দিকে তাকালো। লিটল গ্রিন প্ল্যান্টস ওয়ার গ্রোয়িং আপ আউট অফ দি গ্রাউন্ড, যে মাটির ভিতর থেকে ছোট ছোট চারা গাছগুলি বেরিয়ে আসছিল। অ্যাট লাস্ট শাউটেড টোড, যে শেষে সবশেষে টোড চিৎকার করলো, মাই সিডস আর নট অ্যাফ্রেড এনিমোর, আমার চারা গাছগুলি আর ভয় পাচ্ছে না, বেরিয়ে আসছে। যে অ্যান্ড নাও ইউ উইল হ্যাভ এ নাইস গার্ডেন টু, সেড ফ্রগ, যে ব্যাঙ বলল যে তোমার একটি চমৎকার এখন বাগান হবে। হ্যাঁ, বাট ইউ আর রাইট, কিন্তু তুমি ঠিক ছিলে। ফ্রগ, ব্যাঙ, কটকটে ব্যাঙ বলছে যে তুমি ঠিক ছিলে, ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক, এটা অত্যন্ত কঠিন কাজ ছিল। আসলে এখানে নতুন জীবনের তোমার জয়গান গাওয়া হয়েছে, যে কিভাবে নতুন জীবনে শুরুটা ঘটে, উপযুক্ত পরিবেশ পেলে কীভাবে বীজ থেকে চারা গাছগুলি বেরিয়ে এলো। আমি যদি কবির ভাষায় বলি যে যে আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। কাজী নজরুলের একটি কবিতার অংশ বললাম, যে আমরা পচা অতীতকে পিছিয়ে ফেলে বেরিয়ে আসবো। যাই হোক, আমি বাংলা কবিতার দিকে আর যাব না। এইখানে 1 নম্বর প্রশ্নে এই সিন কম্বিনেশনে তোমাদের কী থাকে, কিছু যে চুজ দি রাইট আনসার, অর্থাৎ একটা প্রশ্ন থাকে, সেখানে 4টা উত্তর থাকে। সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হয়। কয়টি থাকে? 5টি। 5টিতে কত নম্বর? 5 5। আমি বোর্ডে লিখলাম না, মুখে একটু বলি, দেখি তোমরা যখন বুঝতে পারবে না আমার ভিডিওটি টেনে টেনে দেখবে। যাই হোক, প্রশ্নটা কীভাবে থাকে, নাও চুজ দি কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন, যে সঠিক উত্তরটা প্রতিটা প্রশ্ন থেকে বেছে নাও। ফ্রম দি অল্টারনেটিভস, অর্থাৎ অনেকগুলো উত্তর আছে, সেখান থেকে বেছে নাও। গিভেন অ্যান্ড রাইট দি করেসপন্ডিং নাম্বার অফ দি আনসার্স ইন ইউর আনসার স্ক্রিপ্ট, যে তোমার উত্তরপত্রে শুধুমাত্র যে প্রয়োজনীয় শুধু যে শব্দটি সঠিক উত্তর সেটি লিখবে। আমি যদি কয়েকটি বলি আমাদের উদাহরণ হিসাবে, দেখো, টোড পুট হিজ হেড ভেরি ক্লোজ টু দি গ্রাউন্ড অ্যান্ড শাউটেড, টোড কী করলো, যে মাটির অতি নিকটে তার মাথা রাখলো এবং চিৎকার করে বলল, নাও সিডস স্টার্ট গ্রোয়িং, বললো যে বীজগুলি বেড়ে ওঠো। দ্যাট দি ওয়ার্ড অ্যাবাউট শাউট ইন সিভিক ইজ সিমিলার টু, এখানে শাউট শব্দটির অর্থ কী কী? 4টি আছে, দেখো। গসিপ, গসিপ অর্থ এক জায়গায় বসে গল্প গুজব করা, এটি হবে না শাউটের অর্থ। ব্লো মানে আঘাত করা বা বাতাস বহা, এটাও হবে না। লাফ হাসা, এটাও হবে না। ক্রাই চিৎকার করা, শাউটের সিনোনিম, অর্থাৎ একই অর্থ, শাউটের একই অর্থ কি? ক্রাই। তারপরে যদি আরেকটি বলি, মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, টোড বললো যে আমার বীজগুলি ভয় পাচ্ছে বেরিয়ে উপরে উঠে আসতে। হুইচ অফ দি ফলোইং ওয়ার্ডস ইজ নট এ সিনোনিম অফ দি ওয়ার্ড অ্যাফ্রেড, বলছে নিচে 4টা শব্দ আছে যেটি অ্যাফ্রেড শব্দটার সমার্থক শব্দ বা একই অর্থ নয়। কোনটি? বোল্ড, এটা সাহসী, অর্থ সাহসী। টেরিফাইড ভয় পাওয়া, অ্যাফ্রেডের সমার্থক শব্দ। ফ্রাইটেন ভীত হওয়া, এটাও অ্যাফ্রেডের সমার্থক শব্দ। স্কেয়ার্ড ভীত হওয়া, এটাও অ্যাফ্রেডের সমার্থক শব্দ। কিন্তু এখানে প্রশ্নে বলেছে যে তোমরা বিপরীতার্থক শব্দ অ্যাফ্রেডের লেখো। তা ভয়ের বিপরীতার্থক শব্দ কি? সাহসী। সুতরাং উত্তরটা হবে বোল্ড। আমি আর একটি বলি, অ্যাট লাস্ট শাউটেড টোড, মাই সিডস আর নট অ্যাফ্রেড এনিমোর, বলল সবশেষে, টোড চিৎকার করে বলল যে আমার বীজগুলি আর ভয় পাচ্ছে না। দি টার্ম অ্যাট লাস্ট মিনস, অ্যাট লাস্ট শব্দটির অর্থ কি? কুইকলি, অতি দ্রুত।
ইমিডিয়েটলি, খুব দ্রুত, ডাইরেক্টলি, সরাসরি, ফাইনালি, শেষ পর্যন্ত। তাহলে অ্যাট লাস্টের যে অর্থটা কি, ফাইনালি। আমি মোটামুটি নমুনা হিসাবে তোমাদেরকে 3টি চুজ দি রাইট ফর্ম, এই এই যে সঠিক শব্দটি বেছে নাও, এটি বললাম। এখন আর কি থাকে, এই সিন কম্প্রিহেনশন থেকে 8 থেকে 5টি প্রশ্ন, সেখানে নম্বর কত, 2 into 5, 2 into 5 এর অর্থ কি দাঁড়ায়, 10। আমি কয়েকটি প্রশ্ন বলি এবং উত্তর বলে দিই, তোমরা এইভাবে উত্তর দেবে। Where was the frog found? ফ্রগ বা ব্যাংকে কোথায় দেখা গিয়েছিল বা পাওয়া গিয়েছিল? উত্তরটা কি হবে, the frog was found in the garden, বাগানে তাকে দেখা গেল। Or did frog have, এখানে did ফরটা কোশ্চেন ওয়ার্ড, ডিডটা অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এখানে হ্যাভ কিন্তু মূল ভার্ব। তাহলে যেহেতু ডিডটা পাস্ট টেন্সে আছে, প্রশ্নটা পাস্ট টেন্সে আছে, উত্তরটাও পাস্ট টেন্সে হবে। হ্যাঁ, What did the frog, এখানে সাবজেক্ট হলো the frog, এর উত্তরটা কি হবে, the frog had a garden, the frog, এখানে what did the frog have, উত্তরটা হবে the frog have a past tense হবে had a garden, did not have a garden, বলছে প্রশ্নে বলা হচ্ছে যে টোট বা কটকটের নেগেটিভে বাগান ছিল, no, it did not have, এখানে have did আছে যেহেতু হ্যাভটাই থেকে যাবে, it did not have a garden। ডিতে কি আছে, whom did frog give some flower seeds, যে ফ্রগ বা ব্যাঙ তাকে কিছু ফুলের বীজ দিয়েছিল। the toad gave whom did the frog get some flower seeds, ব্যাঙ কাকে কিছু বীজ দিয়েছিল, the frog, give এর past tense হবে যেহেতু প্রশ্নে did আছে, সুতরাং উত্তরে give এর এখানে gave হয়ে যাবে। the frog gave the toad some flower seeds, the frog gave the toad some flower seeds, যে ব্যাঙ কটকটে ব্যাঙকে কিছু ফুলের বীজ দিয়েছিল। আমি যদি আবার একটু বলি, the frog gave the toad some flower seeds, গেল ডি নাম্বার। ই নাম্বারে দেখো, what did the toad do with the seeds, বীজগুলি দিয়ে যে কটকটে ব্যাঙ কি করেছিল, the toad planted the seeds, the toad planted the seeds in his garden, তার বাগানে কটকটে ব্যাঙ বীজগুলি লাগিয়েছিল। আজকে মোটামুটি এই পর্যন্ত তোমাদের লেসন 35। আমরা সিলেবাসের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আগামী বুধবারে আমার ক্লাস আছে, সেখানে আমি একটু গ্রামার অংশ, রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের সঠিক ব্যবহারটা কীভাবে করা যায়, এর উপর একটি ক্লাস নেব। তোমরা বাসায় পড়াশোনা করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।